আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আটা ময়দা সুজি ছাড়াই মাত্র 5 মিনিটে হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটি শেয়ার করছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপ চাল নিয়েছি। নর্মালি আমরা যে চালের ভাত খাই এখানে সেই চালটাই ব্যবহার করছি। একটা বাটিতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে চালটা আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় থাকলে আরও বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে পানিটা নর্মাল পানি দিলেও হবে। প্রায় 1.5 ঘন্টা পর চালটা কিন্তু ভিজে গিয়েছে, পানিটা ছেঁকে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিব। যে কাপ দিয়ে মেপে চাল নিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1/2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আবারও বলছি, আমার হাতে সময় ছিল না, সেজন্য এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। হাতে সময় থাকলে নর্মাল পানি দিয়ে চালটা 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখনও কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে, সেজন্য এখানে আমি আরও 1/2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এর টেস্ট বাড়াতে বা স্বাদ বাড়াতে এখানে আমি 2 চিমটি মতো বিট লবণ ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে বিট লবণটা স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ ভালো আসে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এই রকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। 1 কাপ চালের জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। সাইডে রেখে দিব। এখন একটা ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ, সুন্দর কালারের জন্য চিমটি মতো হলুদ আর সামান্য পরিমাণ গুঁড়ামরিচ ব্যবহার করছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ামরিচ হলুদটা স্কিপ করে শুধুমাত্র লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিতে পারেন। তবে হলুদ দিলে কালার সুন্দর আসে, আর গুঁড়ামরিচ দিলে নাস্তাটা একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। ডিম ফেটিয়ে নেওয়া হয়েছে, সাইডে রেখে দিব। এদিকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন, কিংবা কোনো কিছু না দিতে চাইলে এমনিতেও এই ব্যাটার দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। টিস্যু দিয়ে ফ্রাই প্যান মুছে নিয়েছি। অবশ্যই টিস্যুতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। চেষ্টা করছি গোল শেপে দিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখা যাবে চারপাশ থেকে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চামচ দিয়ে পুরো নাস্তার উপর ছড়িয়ে দিচ্ছি, অনেকটা ব্রাশ করে নেওয়ার মতো। চামচ দিয়ে এই কাজটা করে নিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি। অপর পাশেও চামচ দিয়ে সামান্য পরিমাণ ডিমের ব্যাটার ছড়িয়ে দিচ্ছি। চামচ দিয়ে পুরো নাস্তার উপর এভাবে লাগিয়ে নিচ্ছি।
আমার ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এখন চারপাশ থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা বলতে পারেন। এই তেলে কিন্তু নাস্তাটি ভেজে নিব। একেবারে হেলদি উপায় তৈরি করছি। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে পারেন, কিংবা তেল ছাড়াও ভেজে নেওয়া যাবে। এখন নাস্তাটি ভাজ করে নিচ্ছে, একেবারে নরম তুলতুলে এই নাস্তা। এভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছে। আবার বলছি, হেলদি টেস্টি এই নাস্তাটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছে। এভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছে। তো আমার আজকের এই হেলদি টেস্টি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।